হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। গ্রীষ্মকাল আসলেই আমাদের সকলের ছোটবেলায় আইসক্রিম কিনে খাওয়ার কথা মনে পড়ে যায়। আর আইসক্রিম যদি হয় মটকা মালাই বা মালাই কুলফি, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সঙ্গে এই মালাই কুলফির একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি আমার মায়ের। ছোটবেলাতে মা এইভাবেই আমাদেরকে মালাই কুলফি বানিয়ে খাওয়াতেন, যার উপকরণ একদম কয়েকটা হাতে গোনা এবং খুব সাধারণ, যেগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে। এগুলো আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা বানিয়ে নিই মটকা মালাই বা মালাই কুলফি। যার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে কেনা দুধও ইউজ করতে পারেন, তবে ফুল ফ্যাট দুধ এখানে ইউজ করবেন, তাহলে টেস্ট ভালো হবে। এবারে এই দুধটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এই দুধটাকে কম আঁচে আমি ফুটিয়ে একদম এর হাফ করে নেব। মালাই কুলফি বানানোর জন্যে যে দুধটা আমরা রেডি করছি সেটাকে বারবার নেড়ে দিতে হবে, আর অবশ্যই গ্যাসের ফ্লেমকে এখানে লোতে রাখতে হবে। এই পর্যায়ে এসে মালাই কুলফির দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নেব 2টো এলাচ। এলাচ দিয়ে আমি কিছুক্ষণ দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। আপনারা চাইলে এখানে এলাচের পরিবর্তে কেশর দিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে এই মালাই কুলফির গরম দুধ খানিকটা তুলে নিয়ে তার মধ্যে কেশরটাকে ভিজিয়ে রাখবেন। দুধ যখন কুলফি মালাই তৈরি করার উপযুক্ত হয়ে যাবে, অর্থাৎ দুধ ঘন হয়ে যখন হাফ হয়ে যাবে, তখন এর মধ্যে কেশর দেওয়া দুধটা দিয়ে নিতে হবে। কিন্তু মনে রাখতে হবে, একবার কেশর দিয়ে দেওয়ার পরে কিন্তু দুধ আর ফোটানো যাবে না। একেবারে শেষের দিকে আমরা মেশাবো এর মধ্যে চিনি। আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো নাও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ চিনিটা আপনার গলেই যাবে। আমি এখানে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে আমরা হাই ফ্লেমে খানিকক্ষণ ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ নয়, তবে চিনি দিয়েছি, চিনি দেওয়ার পর একটু ফুটিয়ে নেওয়া দরকার। দুধ এখন খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। মালাই কুলফির দুধ এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আইসক্রিমের যে মোল্ডগুলো সেগুলোর মধ্যে দুধ ভরে নেব, তবে এখানে পুরো ভর্তি করে এর মধ্যে ভরবো না, কারণ বরফ জমে যাওয়ার পর একটু বেড়ে যায়, সেক্ষেত্রে অসুবিধা হবে, ঢাকাটা খুলে যাবে। তাই আমি এর মধ্যে একটু কম করে ভরবো। আমি জানি না ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে কি না, কিন্তু পুরো কানায় কানায় আমি এখানে ভর্তি করে নিই, অল্প করে জায়গা রেখেছি। 1 লিটার দুধ দিয়ে এখানে আপনাদের 10 থেকে 12খানা কুলফি রেডি হয়ে যাবে। আমার এখানে 12টা কুলফি রেডি হয়ে গেছে। আপনাদের কাছে যদি এই আইসক্রিম বানানোর খাপগুলো না থাকে, তাহলে আপনারা ছোট বাটি বা ছোট গ্লাসের মধ্যে দিয়েও এগুলো জমাতে পারেন, বা কাপের মধ্যে দিয়েও জমাতে পারেন। ছোটোবেলায় কিন্তু মা আমাদেরকে ছোট ছোট কাপের মধ্যে এগুলো দিয়েই জমিয়ে দিতেন। আর আইসক্রিম কভার করার জন্য যদি ফয়েল পেপার না থাকে বাড়িতে, সে সময় কোনো অসুবিধা নেই, আপনারা কোনো প্লেট বা বাটির সাহায্যে কাপ, গ্লাস বা বাটি যেটাতে আপনারা বসিয়েছেন আইসক্রিমটা, সেটাকে কভার করে দেবেন। তবে কভার করে দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। বাকি দুধটা আমি এই ধরনের একটা আইসক্রিমের খাপের মধ্যে জমিয়ে নেব, তবে এই ক্ষেত্রে আমি আইসক্রিমের স্টিকগুলো ইউজ করব না। বাজারে যেভাবে আমরা মটকা মালাই কিনে খাই, ওরা পাতার মধ্যে ছোট বাটির মধ্যে দিয়ে ছোটো ছোটো পিসে কেটে দেয়, আমি ভাবছি সেভাবেই সার্ভ করার কথা। তাই আমি এর মধ্যে দুধটা দিয়ে উপর থেকে ফয়েল পেপারে কভার করে দেব, তারপর এটাকে জমিয়ে নেব। তবে কভার করা কিন্তু ভীষণ জরুরি।
আমি মালাই কুলফিগুলোকে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে বার করে সার্ভ করার পালা। আমার মালাই কুলফিগুলো দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে আর খুব ভালোভাবে বেরিয়েও এসছে। দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে এটা। এই কুলফির স্বাদের দায়িত্ব আমার, আর এই স্বাদের জায়গা নিতে হলে আপনাদের অবশ্যই এটাকে একবার বাড়িতে ট্রাই করতে হবে। আপনারা ট্রাই করুন, তারপর আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।